আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব সফলতায় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে অনেক দুরারোগ্য, জটিল ও কঠিন রোগ যে আরোগ্য হয় তার একটি প্রমাণ আজকের আমরা এখানে আলোচনা করব। শত শত রোগী আমার শ্রদ্ধাভাজন পিতাসম শিক্ষকদের দ্বারা আরোগ্য হচ্ছে। আমরা তাদের ছাত্র হিসাবেও কিছু কিছু জটিল ও কঠিন রোগ আরোগ্য করতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা করব সাইদুর রহমান নামে 50 বছরের একজন ব্যবসায়ী, যিনি বাইশারি বাজারে ব্যবসা করেন। তিনি আসেন আমার কাছে 15/10/2022 এবং জেনে খুশি হবেন যে একটি মাত্র ঔষধ তখন প্রয়োগ করেছিলাম, আজ পর্যন্ত সেই সোরিয়াসিস রিল্যাপস করেনি, এখনো সে ভালো আছে। যাই হোক, আজকের আমরা মূল আলোচনায় ফিরে যাই। সোরিয়াসিস কখন হয়েছে, কি কারণে হয়েছে? ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন নেওয়ার পরে তার সোরিয়াসিস সারা শরীরে রিয়াক্ট করে। সোরিয়াসিস কখন বাড়ত? গরমে, ঘামে এবং দিনের বেলা। প্রচুর পরিমাণে চুলকাতো। চুলকালে পানির মতো এক প্রকার রসবাহী হতো। সাথে আর কি লক্ষণ ছিল? ডায়াবেটিস ছিল এবং হাইপার টেনশন। তো এতক্ষণ যে কথাগুলো বললাম, যেমন সোরিয়াসিস ভ্যাকসিনেশনের পরে গরমে চুলকায়, দিনের বেলা বেশি চুলকায়, অনেক হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং মলম ব্যবহার করা হয়েছে, এই চিকিৎসা নেওয়া হয়েছে। কিন্তু এর উপর নির্ভর করে আমি একটি ওষুধ কি দিতে পারবো? না। যারা কথায় কথায় রোগের নামে ওষুধ দেয় তারা হয়তো একটি ওষুধ দিতে পারবে, কিন্তু যারা আমরা কেস্টিকিং করি, হ্যানিমানি ও হোমিওপ্যাথ করার চেষ্টা করি, মানুষের সেবা করতে চাই, তারা এইভাবে ওষুধ কখনোই নির্বাচন করতে পারবো না। চাই লক্ষণ সমষ্টি, চাই টোটালিটি। তাহলে আমি টোটালিটি কে পেলাম আগে বলে নেই, তারপর কি ওষুধ নির্বাচন করেছি সেটাও আপনাদের মাঝে উপস্থাপনা করব। টোটালিটি সিমটমের মধ্যে তার প্রচুর পিপাসা, রাতে উঠেও পানি খায়, হাত পা সমস্ত শরীরে একটি ঘাম আছে, তবে বিশেষ করে হাতের তালু পায়ের তালুতে ঘামে, ঘামে একটি দুর্গন্ধ আছে, মাঝে মধ্যে মুখ দিয়েও একটি দুর্গন্ধ বাহির হয়। গরম কাতর রোগী, খাবার দাবারের ভিতরে একটু গরম খাবার পছন্দ করে, মিষ্টি জাল অপ্রিয়, লবণ মাছ মাংস এগুলো পছন্দ করে। ঘুমের ভিতরে মাঝে মধ্যে ঘুমের ভিতরে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, চমকাইয়া ওঠে। মানসিক লক্ষণের ভিতরে এ খুব শান্ত স্বভাবের এবং সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, নার্ভাস প্রকৃতির, সব সময় একটি ভয়ে থাকে, কি হবে, কি হতে পারে, আমার দ্বারা হবে না, আমি পারবো না, একটি আত্মপ্রত্যয়ের অভাব তার ভিতরে বিদ্যমান ছিল। পায়খানা ঠিক আছে এবং গোসল প্রিয়। অতীত ইতিহাসের ভিতরে একবার জ্বর, শ্বাসকষ্ট, কিডনি স্টোন। পারিবারিক ইতিহাস নিতে গিয়ে শুধু পেলাম যে বাবা স্ট্রোকে মারা যায়, রুগী স্বাস্থ্যবান এবং ফর্সা। আমি এই রুগীকে সাইলেশিয়া দিয়েছিলাম। কেন? পিপাসা প্রচুর, রাতে উঠেও পানি খায়, শ্বাস এক্সট্রিম, সাইলেশিয়া একদম ফার্স্ট গ্রেডে পেয়ে যাবেন। ঘাম বেশি, হাতের তালু পায়ের তালুতে ঘামে, ঘামে দুর্গন্ধ, আমরা সবাই সাইলেশিয়াকে বুঝি। মুখে একটা গন্ধ আছে, এখানেও সাইলেশিয়া থার্ড গ্রেডে আছে। সাইলেশিয়া রোগী সাধারণত শীতকাতর হয়, কিন্তু এরা গরম কাতরও হয়ে থাকে এবং শান্ত স্বভাবের, সহানুভূতিশীল, নার্ভাস প্রকৃতি, আত্মপ্রত্যয়ের অভাব এবং ভ্যাকসিনেশন নেওয়ার পরে তার এই রোগটি সৃষ্টি হয়েছে। তো আমি সাইলেশিয়া 15 আমি সাইলেশিয়া 15/10/2022 সালে 1 2 3 4 দেয়। কিন্তু আজ পর্যন্ত সুখের বিষয় হচ্ছে আজ পর্যন্ত সেই সোরিয়াসিস রিল্যাপস করেনি। যদি বলেন একদম আরোগ্য হয়ে গেছে, না, সোরিয়াসিস খুব তাড়াতাড়ি আরোগ্য হয় না, এটা জটিল এবং কঠিন। এলোপ্যাথিতে আনকিউরেবল কেস বলা হয়, তবে এই রোগী আজ পর্যন্ত ভালো আছে। আমি অন্য ঔষধও পরবর্তীতে আসতে পারে, যেমন থুজা আসতে পারতো, সালফার আসতে পারতো, বা অন্য যে কোনো ঔষধই তার কাছে আসতে পারতো, আমি লিখে রেখেছি, কিন্তু রুগী ভালো আছে, ভালো বুঝেছে হৃদয়, আজ পর্যন্ত সে আসে না। মাঝে মধ্যে দেখা হয়, শুধু দেখা হয় না,
তিনি আমাকে অসংখ্য রুগী বাইশারি বাজার থেকে দিয়েছেন। আর এ থেকে আমি একটি শিক্ষা নিয়েছি, যারা ডাল ডোল পিটিয়ে রুগীর জন্য চিৎকার করে রুগী আসে না কেন, কিন্তু আপনি যদি সঠিকভাবে আরোগ্য করতে পারেন তাহলে রুগী আপনাকে রুগী পাঠাবে, এটাই শিওর। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো পর্বে আপনাদের মাঝে আবার নতুন করে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।